টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন, স্বাগত উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা তোমাদের যে পাঠ্য বইয়ের ভেক্টর নামে যে চ্যাপ্টারটি আছে সমতুল্য ভেক্টর, সেই ভেক্টর আমরা অনুশীলনী 12 1 থেকে 5 নম্বর প্রশ্নের সমাধান করব। তো আমরা যদি প্রথম প্রশ্নটি একটু দেখে নিই, দেখো বলা হচ্ছে কি যে এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি যদি হয় তাহলে নিচের কোনটি, তিনটি অপশন আছে আমাদের এখানে, নিচের কোনটি সঠিক হবে একটু খেয়াল করো। এখানে এ বি যদি সমান্তরাল হয় ডিসি, তার মানে এ বি একটা লাইন আর হচ্ছে তোমার ডিসি একটা লাইন, তাহলে এ বিকে আমি একটা স্ট্রেট লাইন ধরে নিতে পারি আর বিসিকে আমি মনে করো যে একটা ডিসিকে একটা স্ট্রেট লাইন ধরে নিতে পারি, এরা সমান্তরাল। তো এখন এ বি দিলাম এটার নাম আর তোমার হচ্ছে ডিসি দিলাম হচ্ছে এটার নাম, এরা দুইটা ভেক্টর। যদি ভেক্টরের কোশ্চেন ভেক্টর আছে, বলা হয়েছে কি যে এ বি সমান ডিসি, যেখানে এম একটি স্কেলার রাশি, এই জিনিসটা কিন্তু সঠিক। দেখো এম হচ্ছে একটা সংখ্যা গুণিতক, তার মানে এম এর একটা নির্দিষ্ট মান আছে, দিকের প্রয়োজন নাই। তো এই মানটা আমরা বসালে এই দুইটাকে সমান বলতে পারবো, অর্থাৎ এ বি ধরো এম এর মান যদি হয় 1/5, তাহলে এ বি তোমার ডিসি এর 5/1 আবার এখানে দেখতে পাচ্ছি ডিসিটা ছোট, তাহলে ডিসিটা ছোট হলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে এবি যেহেতু এখানে বড়, তাহলে এবি এখানে তুমি 2 × ডিসি ধরো 2 দ্বিগুণ লিখতে পারো, কোনো সমস্যা নাই। তার মানে এই দুইটা ভেক্টর যদি সমান লিখি এবং এম এর যে কোনো সংখ্যা আমরা কল্পনা করতে পারবো আমরা, তার মানে এটা যে কোনো 4/1 সমান, 2/1 সমান বা দ্বিগুণের সমান, 4 গুণের সমান, তার মানে এম এখানে একটা স্কেলার রাশি এবং এম এর মান যে কোনো কিছু হতে পারে। তাহলে আমরা দেখলাম যে 1 নম্বরটা কিন্তু সঠিক, এখানে এইটা সঠিক। কিন্তু এইখানে ব্যাপারটা দেখো যে বলা হচ্ছে কি এ বি সমান হচ্ছে ডিসি, সমান্তরাল বলা হয়েছে কিন্তু কোশ্চেনে কিন্তু সমান বলেনি, তার মানে এটা সমান হতেও পারে আবার নাও হতে পারে। সমান যেহেতু প্রশ্নে বলেনি, আমরা ধরে নিলাম যে এটা সমান না, তাহলে এটা সমান না। আবার এবি ভেক্টর যদি ডিসি ভেক্টরের সমান না হয়, তাহলে এখানে সিডি হচ্ছে ঠিক এ ডিসি ভেক্টরের বিপরীত ভেক্টর। তুমি যে ডিরেকশন চেঞ্জ করে দিলে মাইনাস, তুমি সিডি এই ডিসিকে সিডি লিখতে চাইলে একটু মাইনাস লিখতে হবে, মাইনাস ডিসি, তাহলে এইটাও কিন্তু এবি ভেক্টরের সমান হবে না। কারণ কি বলতো, প্রশ্নের সমান বলা না থাকে আমরা এটাকেও সমান বলতে পারছি না, তাহলে এটাও সঠিক না, এটাও সঠিক না। আমাদের সঠিক কোনটা বলতো, সঠিক হচ্ছে 1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। আমরা যদি পরের প্রশ্নটি দেখি, আমাদের পরের প্রশ্নটি বলা হচ্ছে দুইটি ভেক্টর সমান্তরাল হলে, দুইটা ভেক্টর সমান্তরাল হয়, তাহলে এদের ক্ষেত্রে কি কি বলা যায় একটু খেয়াল করো। দুইটা ভেক্টর সমান্তরাল হলে এই ভেক্টর তোমার হচ্ছে এদের যোগের ক্ষেত্রে সামুদ্রিক বিধি প্রযোজ্য, এই কথাটা সঠিক নয়। সামুদ্রিক বিধি সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না, আবার হতেও পারে। তবে এদের ক্ষেত্রে সামুদ্রিক বিধি প্রযোজ্য হবে, এটা সঠিক না। কিন্তু এদের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আমরা ত্রিভুজ বিধি প্রযোজ্যমান, দুইটা ভেক্টর সমান্তরাল হলে তাদের ক্ষেত্রে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করা যাবে, কিন্তু সমান্তরাল বিধি অ্যাপ্লাই করা সব জায়গায় যাবে না। এদের দৈর্ঘ্য সর্বদা সমান হবে, এটাও সঠিক না। সমান্তরাল হলেই সমান হয় না, সমান যদি আমি করে দিই তাহলে সমান, না করলে সমান না। তো প্রশ্নে যেহেতু সমান বলেনি, তাহলে এদের দৈর্ঘ্য সর্বদা সমান না, কখনো কখনো সমান হতে পারে, কখনো কখনো কম বেশি হতে পারে। আচ্ছা, তাহলে আমাদের সঠিক হচ্ছে কোনটা, সঠিক হচ্ছে শুধুমাত্র 2, তো 2 আছে হচ্ছে খতে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। আমরা যদি এখন 3 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করি, আমাদের 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটু দেখো। 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে এ বি হচ্ছে সিডি এর সমান। এ বি কি বলতো, সিডি এর সমান। আচ্ছা, তো এ বি সিডি সমান, আবার এ বি সিডি সমান্তরাল, তার মানে এ বি সিডি সমান্তরাল হলে নিচের কোনটি সঠিক একটু খেয়াল করে দেখো। এ বি ভেক্টর সমান সিডি ভেক্টর, এদের যদি সমান, এদের দেখো মান কিন্তু সমান, এবং মান যদি সমান হয়, এরা যদি সমান্তরাল হয়, তাহলে এদের দিক একই দিকে হবে, এদের দিক কি একই দিকে হবে। তার মানে এ বি ভেক্টর সমান সিডি ভেক্টর দিয়ে আমরা বুঝি এ থেকে বি এর দিকে, বি এর থেকে সি এর দিকে। এদের যে ধারক রেখা একই, অথবা এরা ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল, তাহলে এ বি এবং সি এর একই ধারক রেখা হতে পারে বা এরা সমান্তরাল হতে পারে এবং দিক হবে একই দিকে, তাহলে এটা কিন্তু সঠিক উত্তর। তাহলে এটা সঠিক হলে এখানে এম এর মান শুধুমাত্র 1 হলেই এক্ষেত্রে সিডি আর এবি ভেক্টর সমান হওয়া সম্ভব, কারণ এবি সমান সিডি প্রশ্নে দেওয়াই আছে। এম এর মান 1 থেকে বড় হলে এটা সঠিক না। আবার তোমার এখানে দুইটাকে যোগ করলে তোমার 0-র চেয়ে বড় হবে, এইটাও আবার সঠিক না, আর বাকিটাও কিন্তু সঠিক না। যেহেতু প্রথমটাই সঠিক উত্তর পেয়ে গেছি, আমাদের অ্যান্সার হচ্ছে ক। আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, আমাদের এই উদ্দীপক থেকে আমরা 2টা প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। কয়টা প্রশ্নের অ্যান্সার করব, 2টা। দেখো প্রশ্নে আমাদের বলা হচ্ছে নিচের তথ্যের আলোকে 4 এবং 5 নম্বর প্রশ্ন উত্তর দাও। তো আমরা যদি প্রশ্নটাকে একটু অবজার্ভ করি ভালো করে,
যে এ বি রেখাংশের উপর যে কোনো একটা বিন্দু সি, তাহলে এ বি রেখাংশের উপর যে কোনো একটা বিন্দু হচ্ছে সি, এবং কোনো ভেক্টরের মূল বিন্দুর সাপেক্ষে এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর আর হচ্ছে সি ভেক্টর। ভালো করে বুঝো। এখন এ বি ভেক্টর হচ্ছে কি? এ বি ভেক্টর হচ্ছে, দেখো এখানে এখানে আমি একটা ভেক্টর দেখতে পাচ্ছি এ আর এ, এইভাবে তীর চিহ্ন দেওয়া আছে। তার মানে এটা কোন টাইপের ভেক্টর? এ বি ভেক্টর হচ্ছে, তার মানে এ হচ্ছে আদি বিন্দু, আবার এইখানে এ হচ্ছে শেষ বিন্দু। তার মানে আদি বিন্দু অন্তবিন্দু একই বিন্দু হলে আমরা সেটাকে বলি শূন্য ভেক্টর। কি ভেক্টর বলি বলো তো? শূন্য ভেক্টর। এবং শূন্য ভেক্টর একটা বিন্দু ভেক্টর হতে পারে, সরলরেখার ভেক্টর হতে পারে, বা বৃত্তাকারও হতে পারে। তো এই যে শূন্য ভেক্টর, কারণ এটা একটা বিন্দু ভেক্টর, এ বিন্দু আদি বিন্দু আর এ বিন্দু শেষ বিন্দু, তাহলে একটা বিন্দু ভেক্টর বলা যাবে। ওকে, তাহলে এ বি ভেক্টরের উপর যে কোনো একটা বিন্দু সি হলো, সেখানে আমরা কয়েকটা ভেক্টর নিলাম, আর তাহলে এ ডট এ অর্থাৎ এ বিন্দুটা কেমন হবে? একটা বিন্দু ভেক্টর হবে। তাহলে এটাকে আমরা চাইলে বিন্দু ভেক্টর বলতে পারবো। ওকে, তার মানে এই তথ্যটা সঠিক। এবার দেখো, যে ভেক্টরের আদি বিন্দু এবং অন্তবিন্দু একই বিন্দু হয়, কি বলছি? আগেই বললাম, যার শুরু এবং শেষ একই বিন্দুতে হয়। দেখো এই এ আর এই এ দিয়ে আমি কি বুঝি? যার আদি বিন্দুও যা, শেষ বিন্দুও তা। তাহলে আদি বিন্দু আর শেষ বিন্দু যদি একই বিন্দু হয়, সেটাকে বলা হয় শূন্য ভেক্টর। আর শূন্য ভেক্টরের কোনো মানও থাকে না, কোনো দিকও থাকে না, কোনো মানও থাকে না, কোনো দিকও থাকে না। এর মান হয় শূন্য, আর এর কোনো দিক বা ডিরেকশন নেই, যেখানেই শুরু সেখানেই শেষ। তাহলে এটা একটা শূন্য ভেক্টর, এই তথ্যটাও সঠিক। এবং একক ভেক্টর, এই তথ্যটা সঠিক না, কারণ একক ভেক্টর যদি বলি আমি, একক ভেক্টর বলতে একটা এক এককের ভেক্টর বা যে কোনো একটা একক ভেক্টরের একটা দিক থাকে। কি থাকে বলো তো? দিক থাকে। অর্থাৎ সে কোন দিক থেকে কোন দিক যাচ্ছে। ধরো এ বি হলে এ থেকে বি এর দিকে ডিরেকশন হতে পারে, আবার এখানে মনে করো সিডি হলে সি থেকে ডি এর দিকে ডিরেকশন হতে পারে। তার মানে এই যদি একক ভেক্টর হতে হয়, তাহলে তার একটা দিক থাকবে। তাহলে আমাদের যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে এই ভেক্টরটা হলো শূন্য ভেক্টর, আদিবিন্দু অন্তবিন্দু একই বিন্দু, তাহলে এই শূন্য ভেক্টরে না আছে মান, না আছে দিক, তাহলে দিক নেই। তাহলে এবার একক ভেক্টরের আবার দিক আছে, তাহলে এই জিনিসটা সঠিক না। তাহলে 1 আর 3 হচ্ছে সঠিক। 1 আর 3 কোথায় পাচ্ছি বলো তো? খতে। তাহলে খ হচ্ছে আমাদের এখানকার সঠিক উত্তর। তো আমরা এখন এই 5 নম্বর প্রশ্নটির সমাধান করব। 5 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে একটা ত্রিভুজ যদি আমি এখানে একটু এঁকে দেখাই, ধরো ত্রিভুজ এবিসি, এটা হচ্ছে এ বিন্দু, এটা হলো বি বিন্দু, আর এটা হলো সি বিন্দু। তাহলে এ থেকে তুমি যদি এই অপশনটাকে একটু খেয়াল করো, যে আমরা জানি যে কতগুলো ভেক্টরকে যদি যোগ করা হয়, ভেক্টরের আদিবিন্দু আর অন্তবিন্দু যদি একই বিন্দু হয়, কি বলছে আবারও একটু বোঝায়, কোনো ভেক্টরের যদি আদিবিন্দু এবং অন্তবিন্দু একই বিন্দু হয়, তাহলে তাকে শূন্য ভেক্টর বলা হয়। মনে করো যে এই একটা ভেক্টর আছে, ধরো যে এখানে একটা ভেক্টর নাম হচ্ছে এবি, এবি একটা ভেক্টর, আর এখানে একটা ভেক্টর আছে নাম হলো বি এ একটা ভেক্টর। এখন যদি এই ভেক্টর দুটোকে আমি যোগ করি, তাহলে দেখো আদি থেকে অন্তের দিকে যাবে। দুইটা ভেক্টরকে যখন আমি যোগ করলাম, একটা ভেক্টরের শেষ বিন্দু আর একটা ভেক্টর আদি বিন্দু বসে। যোগের ক্ষেত্রে আমরা আরেকবার একটু বোঝাই, ধরো এ বি একটা ভেক্টর, আর এখানে বিসি একটা ভেক্টর আছে, মনে করো বিসি একটা ভেক্টর এই, তাহলে বি সি একটা ভেক্টর, তাহলে এ থেকে বি এর দিকে ডিরেকশন, বি থেকে সি এর দিকে ডিরেকশন। এই এবি ভেক্টরের শেষ বিন্দু হলো বি, আর বিসি ভেক্টর আদি বিন্দু হচ্ছে বি। এই একটা শেষ বিন্দু আর একটা আদি বিন্দু পড়লে ভেক্টর যোগ হয়ে গেল। এবার যোগফল কীভাবে পাবো? একটা ভেক্টর যে আদি বিন্দু একটা শেষ বিন্দু ছিল, আদি থেকে অন্তের দিকে যে স্ট্রেট লাইনটা যাবে, ওটা হচ্ছে আমাদের ভেক্টর লব্ধি বা যোগফল। একটু খেয়াল করে দেখো তো, এইখানে যদি এই ভেক্টরটা বিসি না হয়ে যদি এই ভেক্টরটা এবি হয়, এই ভেক্টর যদি এবি হয়, ধরো যে ভেক্টরটা যদি এবি হয়, তাহলে এই ভেক্টরটা এবি হলে আমরা বি থেকে এ, তাহলে এখানে দেখো এটা হচ্ছে এ, এটা হলো শেষ বিন্দু, আর এটা হচ্ছে আমাদের আদি বিন্দু। তাহলে আদি থেকে অন্তের দিকে গেল, যাওয়ার পরে কি হলো? এই আদি বিন্দু আর অন্তবিন্দু একই বিন্দু হলো। খেয়াল করে দেখো, এবি একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাহলে আদি বিন্দু আর অন্তবিন্দু একই বিন্দু। তাহলে আদি বিন্দু আর অন্তবিন্দু যদি একই বিন্দু হয়, এটার আসলে কোনো দিক নেই। এই ভেক্টরটা শূন্য ভেক্টরে পরিণত হয়, অর্থাৎ যার শুরু এবং শেষ বিন্দু একই বিন্দু, সেটা হচ্ছে শূন্য ভেক্টর। তাহলে আমরা যদি এই চিত্রের মধ্যে একটু খেয়াল করি, ত্রিভুজ এ বি সি, ধরো একটা ত্রিভুজ দিয়ে দিলাম, ত্রিভুজ এ বি সি। তাহলে এই অপশনটাকে একটু দেখো তো তুমি, এ থেকে বি এর দিকে ডিরেকশন, বি থেকে সি এর দিকে ডিরেকশন, সি থেকে এর দিকে ডিরেকশন, মানে এ থেকে যাত্রা শুরু করে বি, তারপরে সি, তারপরে এ, কোথায় এসে মিললো? এ। তাহলে এখানে যে ইনিশিয়াল পয়েন্ট আর এখানকার যে টার্মিনাল পয়েন্ট, এই পয়েন্ট তো সেম পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট সেম পয়েন্ট। তার মানে এখানে টার্মিনাল পয়েন্ট হচ্ছে এ, আর এটা হচ্ছে এখানে আদিবিন্দু শেষ বিন্দু। তাহলে এখানকার আদিবিন্দু কোনটা? এ, আর এখানকার শেষ বিন্দু কোনটা? এ। তাহলে আবার একটু ফ্রেশ করে দেখায়, দেখো এই যে আদিবিন্দু হচ্ছে এ, আর শেষ বিন্দু হচ্ছে এ। তার মানে ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট যদি সেম হয়ে যায়, সেটাকে শূন্য ভেক্টর বলা হয়। আমরা দেখাচ্ছি সেটা শূন্য ভেক্টর। তাহলে আমাদের এখানকার অ্যান্সার হচ্ছে ঘ। তো এটাই ছিল আজকে আমাদের আয়োজন। আজকের আয়োজনে আমরা এই অধ্যায় 12 এর প্রথম 5টি প্রশ্নের সমাধান করলাম। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে।
পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।